নন্দীগ্রামের মনোহরপুরে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। উত্তর চব্বিশ পরগনায় রমরমিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র। বারাসাত মধ্যমগ্রামের ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার। বারাসাত থেকে জাল নথি জোগাড় করছিল পার্ক স্ট্রিটের ধৃত বাংলাদেশীয়। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। নদিয়ার দীর্ঘ সীমান্তবর্তী এলাকায় দেখা যাচ্ছে এখন যারা কাঁটাতারের বেড়া বেআইনিভাবে পার করিয়ে এপারে বাংলাদেশিদের নিয়ে আসছে, তারা একসময়ে কেউ গরু পাচারে যুক্ত ছিল, কেউ বা চাল পাচার করত। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। নিরাপত্তার অভাব বোধ করায় সমবায় ভোট বন্ধ করে দিল আজকে আসদ তলিয়ার। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। জাল পাসপোর্টের পর এবার জাল টাকা সহ গ্রেপ্তার দিল্লি থেকে। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। ফের পাকিস্তান থেকে চট্টগ্রামে এলো জাহাজ। এক্স হ্যান্ডেল পোস্টে আওয়ামী লীগের দাবি, করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ 21শে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। তাতে সিসমিক ইমালসান নামের বিস্ফোরক আনা হয়েছে। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। সন্দেশখালীর ঘটনার 11 মাস পর আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন সন্দেশখালী। পরশু সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। বালেশ্বর থানায় নন্দীগ্রাম থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বললেন শুভেন্দু। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমার এটাতে কোনো বিষয় না, কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার। আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল, একটা মুসলমান ভোট নেই, মানে কিছু করতে পারবেন। হিন্দুরা মোদিজির সঙ্গে আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, তার মানে বিজেপির সঙ্গে আছে। হিন্দুদের কিচ্ছু করতে পারবে না। আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএর কাছে আসবে, সুযোগ সুবিধা নিবে, তো ভোট তারা তৃণমূলকে দেবে। এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে, কোন নেতাকে মানতে হবে। আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে। সিলিন্ডার লিক হয়ে বাড়ি ব্যবসায়ীর বাড়িতে এই ধরনের বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। গ্যাস সিলিন্ডার লিক হলে তো এটা অ্যাক্সিডেন্ট। আর বাজির কারখানার তো লাইসেন্স নেই, কারখানা চলে সব জায়গায়। মুখ্যমন্ত্রী কিসব করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে, কমিটি টমিটি ইত্যাদি। সরকারকে জিজ্ঞেস করুন। সরকার ঘুমাচ্ছে, শীত পড়েছে। সরকার তো বেলা 12টার পরে ঘুম ভাঙে, 12টা পর্যন্ত ঘুমায় সরকার। ঠিক আছে, চলুন।